নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 21শে ফেব্রুয়ারি শনিবার, বাজে এখন সকাল প্রায় 8:30। শনিবার মানেই দিনটা একটু দেরিতে শুরু করা। শনিবার মানে কিছুক্ষণ ব্যালকানিতে দাঁড়িয়ে পাশের স্কুলের অ্যাক্টিভিটিগুলোকে দেখা। চলুন কিছুক্ষণ সময় পেরিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবছি একটু জমিয়ে চায়ের সঙ্গে সকালবেলায় ছাতু পরোটা খাবো। এই গণেশ ছাতু আমাদের আবার এদিকে পাওয়া যায় না, পুরুলিয়া থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা প্যাকেট। তো যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েছি সেগুলো হলো আজওয়াইন, লঙ্কার আচার, কাঁচা লঙ্কা, তার সাথে রসুন, ধনেপাতা আর পেঁয়াজ। মাও সুন্দর করে আটা মেখে দিয়েছে, লেচির ভেতরে পুরো ভরা হয়ে গেছে। একদিকে আমি ভাজছি পরোটাগুলো এক এক করে, আর এদিকে চা টকবক করে ফুটতে বসিয়েছি। সবাই মিলে একসাথে শনিবারের সকালে জলখাবার খাওয়া হবে। কিন্তু দাঁড়ান, ওইদিকে আবার কলিং বেলের আওয়াজ। যাচ্ছিলাম একটু নিচে, কতগুলো পার্সেল এসছে। আসলে বালগোপালকে তো এনেছিলাম, কিন্তু তাকে বসানো হয়নি এখনো। তো ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে বসানোর জন্য কতগুলো জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে। মিশোতে জানোই তো খুব সুন্দর ডেকোরেশনের জিনিসগুলো পাওয়া যায়, তো সেটাই এসেছে। চলো নিয়ে আসি। চলো দেখবো, পরে দেখবো, এখন চা পরোটা, তার সঙ্গে রয়েছে শেজওয়ান চাটনি। বাহ, গরম গরম বেশ জমিয়ে খাওয়া যাবে। খাওয়া দাওয়া সেরে পোগোকে নিয়ে বেরিয়েছি একটু। পাশেই একটা আমাদের সবজির এরকম মার্কেট খুলেছে, কি যে ভালো হয়েছে আমার জন্যে। ওই ছুটির দিনে স্টার মার্কেট যাওয়ার ওই হেডেকটা আর রইল না। শুধু 2-3 ঘন্টা সময় হুশ করে ছুটির দিনে কোথায় পেরিয়ে যায়, তারপর আমি পুরো টাল হারিয়ে ফেলি। পোগোকে নিয়ে আসার আজকে বিশেষ কারণ হলো ওকে সবজিপাতি একটু চিনতে শেখাচ্ছি, কোনটা কি নাম সেগুলো। হাতে কলমে শিখলে কি হয় বলুন তো, ভালো মনে থাকে। যতই আর লিখে বা পড়ে মনে থাকুক, কিন্তু এইভাবে চিনতে আমিও শিখেছি। ছোটোবেলায় বাবার সঙ্গে ছুটির দিনে হাট বাজার করতে যেতাম। পোগোকেও নিয়ে এসেছি আজকে সেই কারণেই বিশেষ করে। ছুটির দিনে জোজোর সময় হয়েছে তার নতুন গাড়িখানা ধুয়ে একেবারে চকচক করে ফেলার। ছোট ভাই গেছে তাকে অ্যাসিস্ট করতে, কিন্তু ছোট ভাইয়ের কপালে কিছু কাজ জুটছে না, তাই নিচে যে ও পোগো হচ্ছে বেজায় বোর। দেখুন তার কাণ্ড কারখানা। না গাড়ি ধুলে তারপর হ্যাঁ এদিকে ঘুরো শুনি। তারপর আমরা ওখানে এই চকলেট কিনলাম। দাঁতটা দেখেছো না? চকলেট খেয়ে পচে গেছে। কি হয়েছে? স্নানটা করবে যাও। 2 মিনিট 2 মিনিট কতক্ষণে হয়? 2 মিনিট না, 2 মিনিট ওটা 4 মিনিট। দাদাভাই কই? শনিবারের দুপুরের খাবারের আয়োজনের পরে লেগে পড়েছি। সকলের পছন্দের কিছু না কিছু আজকে রয়েছে মেনুতে। ভাত, ডাল, অনির্বাণের পছন্দের কচু সিদ্ধ হয়ে গেছে, জোজোর জন্য দই মাছ, আর এখানে সকলের জন্য বানানো হচ্ছে ভাপা চিংড়ি। ভাপা চিংড়ির জন্য নারকেলের একটু দরকার পড়ে। নারকেল ভাঙা হয়ে গেছে। রান্না করতে করতে নারকেলের জলটা এক সিপ করে খেতে থাকবো, তাহলে দুদিকেই কাজকর্ম চলতে থাকবে আর কি। রান্নার ফাঁকে একটু একটু করে জল খেয়ে নিজেকেও হাইড্রেট করে রাখতে হয়। সাথে বানানো হচ্ছে আলু পোস্ত। পেঁয়াজ দিয়ে একটু বেশ ভালো করে জমিয়ে আলু পোস্তটা বানাচ্ছি আর কি। দাঁড়ান, একটা খুব ভালো টেকনিক দেখিয়ে দিই আপনাদের। কোনো রকম ছুরি বা কাঁচি ছাড়াই কিভাবে নারকেলটা ছাড়িয়ে নিতে পারেন একটা স্টিলের গাছের সাহায্যে। এইভাবে আমি সবসময় ট্রাই করি, আর খুব সুন্দরভাবে খোলটা বেরিয়েও চলে আসে। আমার ভাপা চিংড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর রেসিপিখানা আমি একটা রিলের মাধ্যমে অলরেডি তোমাদের কাছে শেয়ার করেছি। আমি অত কিছু রান্না করা সত্ত্বেও নিয়েছি কেবলমাত্র ভাপা চিংড়ি আর তার সাথে আলু পোস্ত। দুটো দিয়ে জমিয়ে খেতে বেশ ভালোই লাগছে, আর কিছু লাগবেই না এটার সাথে।
এদিকে মা আর বেটুনের খাওয়া হয়ে গেছে, দুজন মিলে এখন হাতে হাত লাগিয়ে মটরশুঁটি ছাড়াতে বসেছে। আসলে মটরশুঁটিগুলো একসঙ্গে ছাড়িয়ে কৌটা বন্ধ করে ফ্রিজে রেখে দিলে যখন ব্যবহার করি তখন খুব জলদি হয় কাজখানা সেরে ফেলতে। তবে আজকের ওয়েদারটা অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা, কেরম যেন আকাশে বাতাসে একটু সেই গরম গরম ভাব। পোগো তার ফুল হাতা জামা প্যান্ট ছেড়ে হাঁপাতায় নেমে এসেছে। সামারে যে সমস্ত ড্রেসগুলো পরে সেগুলো এবার একটা একটা করে বার করে ব্যবহার করা শুরু হচ্ছে আর কি। আসলে আকাশটা দেখছো, এখন চলে এসেছে মেঘ মেঘ একটু। তো মোটামুটি ব্যাঙ্গালোরে গরমকাল পড়তে শুরু হয়ে গেছে, হাওয়াটাও দিচ্ছে একটু একটু সেই গরম গরম, তার সাথে আবার রোদ তো প্রচণ্ড দিচ্ছে এই সপ্তাহের প্রথম থেকে। দেখো চলছে এরকম, ঘড়ির কাঁটায় প্রায় বাজছে 4টা। সব কিছু খাওয়া দাওয়া চুকতে আর কি রবিবার শনিবার উইকেন্ড হলে বেজেই যায়। তারপরে দুটো পার্সেল এসেছে, সেটাও এখন খুলবো। আর আমরা আগামী সপ্তাহে মানে এই সামনের শনিবারই, মানে আজ শনিবার আসছে শনিবারই আমরা একটা খুব ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেটারও আর কি প্ল্যানিং চলছে। টিকিট মোটামুটি কাটা হয়ে গেছে। এখন তো জানো আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি, 2 মাস আগে থেকে সমস্ত কিছু মানে অ্যাটলিস্ট যাওয়ার প্ল্যানিংটা না করলে ট্রেনে টিকিট পাওয়া ভীষণ চাপের। তো ওই বড় কাজটা আমি করে ফেলেছি আর কি। এরপরে ব্যাপার হলো ইয়েটা হোটেল সমস্ত কিছু দেখতে হবে। তো চলো, আজকে অনির্বাণকে যখন ফাঁকা পাওয়া গেছে আমি কিছু হোটেল শর্টলিস্ট করে রেখেছি, একটু দেখে শুনে আর কি ফাইনাল বুকিংটা এখনই করে নেবো। মানে আজকে সেই চিন্তা ভাবনাটা রয়েছে আর কি। আর বিকেলবেলা পোগোর জন্য সাইকেল দেখতে যাওয়ার আছে। ওর তো ওই 3 চাকা সাইকেল হয়ে গেছে, ওটাই চালাচ্ছে, কিন্তু ওর ওই 4 চাকা সাইকেলগুলো মানে সাপোর্ট যে হুইলওয়ালা সাইকেল, ওটা আজকে একবার দেখতে যাব। ওই বলেছিলাম না জন্মদিনে বাবার দেওয়া গিফটটা এখনও পেন্ডিং রয়েছে, তো বাবা বলেছিল ওখানে যেয়ে পরে কিনে নিতে। আগের সপ্তাহে তো এলাম, তখন যাওয়া হয়নি। এই সপ্তাহে ভাবছি আজকে যাব। দেখি, প্ল্যানিং তো রয়েছে যাওয়ার। ওগো ভীষণ এক্সাইটেডও রয়েছে, সে কারণে সাইকেল নেবো যেটা হয়। এই দেখুন কাণ্ড, আমি এলাম হোটেলগুলো বুক করতে বসবো বলে, আর ততক্ষণে দুজনে মিলে ল্যাপটপে গেম খেলতে বসেছে। সত্যি ছুটির দিনগুলো তাহলে এভাবেই কাটাতে হয়। আর এদিকে আর একটা সপ্তাহ মাত্র বাকি আমাদের বেরোতে যাওয়ার, কিন্তু এখনও অবধি হোটেল যে বুক হয়নি সেটা চিন্তায় আমার রাতে ঘুম উড়ে যাচ্ছে। যাই হোক, বিকেলবেলা আমি আজকে বসবই যেমন করেই হোক। নিচে যাচ্ছিলাম, সেই ফুচকা গাড়ি আবার পেরোচ্ছে। আমাদের ওখানে ফুচকা গাড়িগুলো তাও চুপচাপ পেরিয়ে চলে যায়, কিন্তু এখানে একদম অ্যানাউন্স করে যায় পানিপুরি ভেলপুরি, মানে শুনতে বাধ্য আর কি। তোর আগের দিন খেয়েছে, ওদের টেস্ট খুব একটা ভালো লাগেনি, ওই জন্য ওরা আসছে না। আর আমি আর অনির্বাণ তো আগের দিন খাইনি, ওই জন্য আমরা দুজন আজকে খেতে যাচ্ছি আর কি। চলো যাওয়া যাক। तुम लोग स्टार्ट हो गए? भैया मुझे भी। তুমি হাতে খাচ্ছ? যাচ্ছি। হ্যাঁ সাইকেল সাইকেল, আচ্ছা চলো সাইকেল আনো। বাবা হাতে যাবো। যাও 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 যাও। রাস্তায় এত জ্যাম বাবারে, মোটামুটি অনেকটাই সময় লেগে গেল আসতে। কী হয় বলো তো, জলদি এলে দেখার মানে পছন্দ করার একটু সময় পাওয়া যায়, কিন্তু এতটা লেট হয়ে গেল আসতে। এবার দেখা যাক চলো কী হয়। এত বড় একটা মল শুধুমাত্র যেখানে স্পোর্টসের বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমরা যারা ছোট শহর থেকে বিলং করি তাদের কাছে এই ধরনের একটা মল সত্যিই দেখার মতো জিনিস। তাই পোগো আর অনির্বাণ যখন সাইকেল দেখতে আসবো বললো, তখন মাকেও নিয়ে এলাম আমাদের সাথে করে। চলুন ঘুরে ঘুরে দেখি, কত যে জিনিস রয়েছে তার শেষ নেই, সমস্ত কিছু বিভিন্ন ধরনের স্পোর্টস রিলেটেড। কিন্তু আমরা যাব প্রথমেই সাইকেলের কাউন্টারে। চলুন দেখি কোথায় রয়েছে।
চালানো হচ্ছে অনেকক্ষণ ধরে, বেশ ভালোই চালাচ্ছে। পোগো তো ওইদিকে বেশ ভালোই সাইকেল চালাচ্ছে, আমারও ইচ্ছা হলো একখানা সাইকেল নিয়ে একটু চালিয়ে দেখি। বহু বছর পর আবার সাইকেল চাপলাম, তাই হ্যান্ডেলটা একটু আঁকাবাঁকা হচ্ছে বই কি। স্কুলে লেডিবার্ড সাইকেল নিয়ে লাল পা সাদা শাড়ি পরে অতটা রাস্তা চালিয়ে যেতাম, এখন সমস্ত কিছু অতীত। একটু চালিয়ে নিতে ইচ্ছে হলো, আর সাথে আবার অনির্বাণেরও গিয়ার সাইকেল চালাতে ইচ্ছা হয়েছে। কত ধরনের যে সাইকেলের ভ্যারাইটি হয় সব কিছুই এখানে পেয়ে যাবেন এক ছাদের তলায়। চলুন ওইদিকে এবার দেখি পোগোর কোনটা ফাইনাল হলো। তার সঙ্গে আবার কিছু অ্যাক্সেসরিজও নিতে হবে, সাইকেলটা শুধুমাত্র আলাদা করে রাখা থাকে। এই দেখুন না, যেমন এখান থেকে বেল নিতে হবে আলাদা করে, অনেক কিছু ভ্যারাইটি রয়েছে। এই 3 ধরনের বেল রয়েছে, যেটা ইচ্ছা আপনার পছন্দ মতো নিতে পারেন। তারপরে কালারফুল অনেক রয়েছে অপশানস, তার মধ্যে থেকে যেটা পছন্দ মতো নিতে পারেন। তো আবার চলে এসেছি আমরা এখানে স্কেটিং কাউন্টারে। সাইকেল মোটামুটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্কেটিং শ্যুজ পোগোর জন্য দেখছিলাম। ও পারবে না ঠিকই, কিন্তু অনির্বাণের ইচ্ছা হলো একবার পরে দেখুক না যখন সুযোগ রয়েছে। আমরা এই সমস্ত সুযোগ পাইনি, তাই আমাদের পরেও দেখা হয়নি কোনো দিনও। পোগোকে একখানা শ্যু পরিয়ে দেখা হচ্ছে, দেখি দাঁড় করাতে পারা যায় কি না। তবে আমার মনে হয় না ও পারবে, ইচ্ছা যখন করছিল তখন আর বারণ করলাম না। যাই হোক, দেখা যাক পোগো কী করে। আপনারাও এক্সাইটেড দেখার জন্য আমার মতন? এই দেখুন অবস্থা, স্কেটিং শ্যুজ পরে প্রথমবার পোগো যখন দাঁড়িয়েছে, চলা তো দূরের কথা, সে ভালো করে দাঁড়াতেই পারছিল না। যাই হোক, এটা তো আমাদের নেওয়া ছিল না, খুলে আবার রেখে দিই। জোজোর জন্য একখানা নেওয়া হয়েছে বাস্কেটবল। ওর কলেজে খুব ভালো নাকি বাস্কেটবলের গ্রাউন্ড রয়েছে, তো এই বলখানা সুন্দর, সেখানে খেলতে পারবে। কিন্তু তার আগেই অনির্বাণ শুরু করে দিয়েছে খেলা। ফাইনালি চলুন দেখাই, এই সাইকেলখানা আমাদের নেওয়ার আছে। কালারটা বেশ ইউনিক লাগলো, তাই সকলে মিলে ঠিক করা হলো যে এটাই নেওয়া হবে। পোগোর এক্সাইটমেন্ট দেখছেন? তো এখন আমরা নিয়ে যাচ্ছি না এটা। চলুন তাহলে বিলের কাউন্টারে এরপর যাওয়া যাক। ঘড়ির কাঁটায় প্রায় 9:30। বিল চুকিয়ে পরেই বাড়ির পথে রওনা দেব। মোটামুটি আগামীকাল বিকেলবেলা অবধি সাইকেল বাড়িতে পৌঁছে যাবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।